ডিয়ার লিডার্স, আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদেরকে বলছি, একটু পজ দিন, একটু ভেবে দেখুন তো আপনার প্রতিষ্ঠানে কি এমন এমপ্লয়িজরা আছে যারা দুর্দান্ত পারফর্মার, অনেক বেশি কম্পিটেন্ট, যে কোনো কাজ দিলে তারা অনায়াসেই আপনার সুপারভিশন ছাড়াই করে দিতে পারে। ইনফ্যাক্ট তারা অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি কমিটেড, আপনাকে কিছু করতে হয় না। ওনারশিপ লেভেলটা আপনার যেমন আছে তাদের ভিতরেও ঠিক তেমনই আছে। ডেফিনেটলি আপনার প্রতিষ্ঠানে কেউ না কেউ আছে, নাহলে প্রতিষ্ঠান এখন পর্যন্ত টিকে থাকার কথা না। আর একটু ভেবে দেখুন তো আপনার প্রতিষ্ঠানে এমন কেউ আছে কিনা যে খুবই ভালো পারফর্ম করতে একটা সময়, এখনো সে যদি চায় অনেক কিছু করে ফেলতে পারে, বাট সামহাউ কিছুদিন ধরে কিছু একটা হয়েছে, সে আর আগের মতো পারফর্ম করছে না। আর একটু ভেবে দেখুন তো আপনার প্রতিষ্ঠানে এমন কেউ আছে কিনা যে অনেক কিছু করে ফেলতে চায়, হাইলি মোটিভেটেড, অনেক বেশি কমিটেড, কিন্তু কম্পিটেন্সিতে একটু ঘাটতি আছে, একটু স্কিল সেটে ঘাটতি আছে। হয়তো সে নতুন জয়েন করেছে আপনার কোম্পানিতে, অনেক কিছু এখনো জেনে বুঝে উঠতে পারেনি। ডেফিনেটলি কেউ না কেউ আছে আপনার অর্গানাইজেশনে। আবার আপনি একটু যদি ডিগ ডাউন করেন, একটু অ্যানালিসিস করেন, একটু ডায়াগনোসিস করেন, কিছু লোকজনকে পেয়ে যাবেন যে হয়তো খুব বেশি কম্পিটেন্ট না, আবার মোটিভেটেডও না, কমিটেডও না। সো এই দুই জায়গায় তার জন্য কাজ করার আছে। আমি যে 4টা ক্যাটাগরির কথা বললাম, সিচুয়েশনের কথা বললাম, বলা হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনে সকল এমপ্লয়িকেই কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে আপনি ফেলে দিতে পারবেন। ইভেন আপনিও এই কোনো এক জায়গায় পড়েন। আচ্ছা, এই 4 ক্যাটাগরির মানুষকে যদি আপনি লিড দিতে চান, তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাদেরকে পারফর্ম করাতে চান, তাহলে কোন লিডারশিপ স্টাইল তাদের জন্য ইফেক্টিভ? রিসার্চ বলছে কোনো একটা পার্টিকুলার লিডারশিপ স্টাইল তাদের জন্য পারফেক্ট না। সিচুয়েশন বাই সিচুয়েশন আপনার লিডারশিপ স্টাইলটা চেঞ্জ হবে। এই জন্যই আসছে সিচুয়েশনাল লিডারশিপ। আপনি যদি সিচুয়েশনাল লিডারশিপটা একটু জানেন, বোঝেন, প্র্যাকটিস করতে পারেন, খুব ভালো একটা বিষয়, যেটা আপনার প্রোডাক্টিভিটি, আপনার লিডারশিপ ক্যাপাসিটি এবং আপনার পুরো এমপ্লয়ীদের উপরে, আপনার যারা অধীনস্থ আছে তাদের উপরে সম্পূর্ণ একটা ধারণা আপনাকে এনে দেবে এবং তাদের প্রোডাক্টিভিটিতে আপনি অনেক বেশি হেল্প করতে পারবেন। বিকজ আপনি তখন কাস্টমাইজড ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করবেন, কাস্টমাইজড ওয়েতে তাদের সাথে বিহেভ করবেন, তাদেরকে কাজ অ্যাসাইন করবেন। একটা এক্সাম্পল দিচ্ছি আজকে, ডিটেলস বলবো না, জাস্ট একটা এক্সাম্পল। মনে করুন ওই যে প্রথম যে ক্যাটাগরির কথা বলছিলাম না, যে আপনার অর্গানাইজেশনে যে মানুষগুলো আছে যে হাইলি কম্পিটেন্ট, অনেক ভালো জানে, যোগ্য, দক্ষ এবং তার মোটিভেশনাল লেভেলে অনেক বেশি হাই। আপনার লিডারশিপ স্টাইল হয়তো ওই জায়গায় না। এখন আপনি যদি ওই মানুষটাকে প্রতিটা কাজ দেওয়ার সময় বসিয়ে রেখে অনেক কথা বলেন, বলা হচ্ছে আপনি রং। জাস্ট এই ধরনের লিডারকে আপনি ডেলিগেট করে দেন কাজটা, দেখবেন যে সে নিজ উদ্যোগে পুরোটা করবে। বিকজ হি ইজ কম্পিটেন্ট, হি নোজ হাউ টু ডু দ্যাট ওয়ার্ক অ্যান্ড হি ইজ হাইলি মোটিভেটেড, হাইলি কমিটেড টু পারফর্ম দ্যাট পার্টিকুলার টাস্ক। বরং আপনি যে তার সাথে বসে কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, এই যে মাইক্রো ম্যানেজমেন্টটা করলেন না, এটা তার মোটিভেশনে আরো ঘাটতি তৈরি করে। আপনার সময়, আপনার হাইলি ভ্যালিউড টাইম আপনি ওয়েস্ট করছেন, পাশাপাশি তারটাও করছেন। একইভাবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ডিফারেন্ট ওয়েতে আপনাকে কাজ করতে হবে। এটার জন্য যেটা করতে হয়, আমরা ডে লং একটা ওয়ার্কশপ করাই সিচুয়েশনাল লিডারশিপের উপরে। কিভাবে আপনি আপনার টিম মেম্বার্সদের এই স্কিলসগুলোকে, তাদের কম্পিটেন্সিগুলোকে, তাদের সোজা কথা আপনি প্রত্যেকটা মানুষকে ডায়াগনোসিস করে বের করবেন, সেই অনুযায়ী তারপর আপনি আপনারটা বের করবেন, অ্যাকর্ডিংলি তাদেরকে আপনি ডিরেক্ট করবেন, লিড দিবেন, হেল্প করবেন, কোচ করবেন, ডিরেকশন দিবেন, ডেলিগেট করবেন। কোচিং এবং ডিরেকশন দুটোই করবেন। ডিপেন্ড করছে গোটা কাজটা আপনি আসলে জিনিসটা জানেন কিনা। এতদিন জানেননি কোনো সমস্যা নেই, জানার তো আর শেষ নেই, জানতে তো আর দোষ নেই, শিখুন না। আমি বলবো যে আমাদের নেক্সট সিচুয়েশনাল লিডারশিপ ট্রেনিং এ আপনি জয়েন করুন, দেখুন, নিজেকে ডিসকভার করুন, ট্রান্সফর্ম করুন, রেজাল্ট আপনি দেখতে পাবেন। লিডার হিসেবে আপনি কত উচ্চতায় পৌঁছে গেছেন। যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই।